চাতাল ব্যবসায় লোকসান হয়েছিল, তাই প্রবাসী দুই ভাইয়ের সহযোগিতা নিয়েছিলেন। এবার লক্ষ্য দেশি গরু রক্ষণাবেক্ষণ ও সাশ্রয়ী দামে কোরবানির পশু সরবরাহ। সেজন্য ৩ বছর আগে রংপুর সদর উপজেলার গোলাগঞ্জে চাতাল ভেঙে হাজি ডেইরি ফার্ম নামে খামার শুরু করেন প্রভাষক এরশাদুল হক রাসেল। বর্তমানে সেই খামারেই রয়েছে বাহারি রঙের সুস্থ ও স্বাস্থ্যবান শতাধিক দেশি বিদেশি গরু। এর মধ্যে ৫০টি কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। ২০২১ সালে ৬টা গরু দিয়ে খামার কার্যক্রম শুরু করি। এই ৬টা থেকে আমরা আজকে মোটামুটি আমাদের ৭০টা গরু এখন পুরো খামারে। দেশি গরু আমার এখানে প্রায় দেশি ষাঁড় এবং দেশি যেগুলো গাভী দেখা যাচ্ছে 2 বা 3 বা 4 বাত হয়ে ওদের আর বাচ্চা হয় না, এরকম প্রায় ৬-৭টা গাভী আছে। এই দেশি আর গাভী মিলে আর ষাঁড় মিলে আমি প্রায় 50টা গরু রেডি করেছি এবার কুরবানির জন্য। রাসেলের খামারে গরুগুলোকে দেয়া হয় প্রাকৃতিক সব খাবার, খৈল, ভুসি, ঘাস, খড় এবং নিজেদের উৎপাদিত ভুট্টা দিয়ে তৈরি হয় এই খাবার। কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না। ফলে গরুগুলো স্বাস্থ্যবান হলেও ওজনের ভারে নয়, বরং প্রাকৃতিক বৃদ্ধিতে মোটা হয়। আমার প্রায় ৪-৫ একরের জায়গায় ঘাস আবাদ করা হয়েছে। তারপরে আমার নিজস্ব এখানে আমার যেহেতু রাইস মিল ছিল, সেক্ষেত্রে আমরা নিজেরাই ভুট্টা বা ডাল, সয়াবিন এগুলো সংগ্রহ করে আমরা নিজেরাই এখানে ক্রাশ করি। আমরা সাধারণত ফিডও কম ব্যবহার করি বা কোনো ইনজেকশন বলেন বা ভিটামিন এগুলো সাধারণত করি না। আমার দেশি গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। কোরবানি ঈদকে সামনে রেখে এখন খামারটিতে জমজমাট প্রস্তুতি চলছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও খামারটিতে গরু কিনতে আসেন অনেকে। কেউ কেউ আবার অগ্রিম বুকিংও দিয়ে থাকেন। এইবারে মোটামুটি 50টা গরু আমরা কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করেছি। তার মধ্যে দেশি ফ্রিজিয়ান এবং দেশি গাভী রয়েছে। আলহামদুলিল্লাহ সব ন্যাচারালভাবে আমরা খাদ্য দিয়ে লালন পালন করে বড় করেছি আলহামদুলিল্লাহ। এই 3 ভাই শহর ছেড়ে গ্রামের মাটিতেই গড়েছেন স্বপ্নের এই খামার। তাদের খামার এখন শুধু আয় রোজগারের মাধ্যম নয়, বরং এলাকায় কর্মসংস্থান তৈরিরও একটি উৎকৃষ্ট উদাহরণ। খোরাক যেটা নাগে সেটা দেওয়া হয়, হ্যাঁ, গরুর গাওটা ধোয়াই, গোবরটা ফেলাই, এই কাজগুলো আমি করি। হ্যাঁ, আল্লাহর রহমতে গ্রাম অঞ্চল তো সেই হিসেবে আর কি চলে, একটু আবার সুবিধা আছে, জমি মনে করেন আছে 2-4 জন আবার জবাদ করি, এই দিয়ে কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমত ভালোই চলে। গোখাদ্যের উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। ভারতীয় গরু দেশে না ঢুকলে কোরবানির হাটে ন্যায্য মূল্য পাওয়া যাবে বলে মনে করছেন খামারিরা।